এখন এই দিনে পরে মূল্যায়ন সবাই আছে। আমি বিগত আরও আলিমাবাদ রামারুল মানব কল্যাণ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক। প্রবাসে থাকাকালীন তোমার 27 বছর যাবৎ মানব কল্যাণ সংগঠনের কার্যক্রম দেখায়। প্রথমে কামাল ভাই এবং বাচ্চু ভাই এদের সাথে আলাপ হওয়ার পরে এদের সাথে পরিচিত হওয়ার পর প্রায় 7-8 বছরের মতন এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি মানব কল্যাণ সংগঠনের সাথে। এখানে যারা আছে স্বেচ্ছাসেবী তাদের সাথে আমি ফেসবুকে অনেক ফলো করি, তাদের কাছ থেকে দেখা তাদের কাছ থেকে অনেক শিক্ষা ভালো কিছু করার চেষ্টা করতে বেশি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি বাইজির, আমি একজন মানবাধিকার কর্মী, মাদারীপুর প্রোগ্রাম অফিসার হিসাবে আমি আছি মাদারীপুর জেলার দায়িত্বে। আমরা কাজ করি মূলত মানব পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং নিরাপত্তা দিবস। এছাড়াও অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে আমি সম্পৃক্ত এবং আমি একজন স্বেচ্ছাসেবী। পাশে আছি মাদারীপুর নামে আমাদের একটি সংগঠন আছে, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আর মানব কল্যাণ সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী। যখনই মানব কল্যাণ সংগঠন ডাকছে তখনই তাদের পাশে আসছে। এছাড়াও মানে শুভ কাজে সবার পাশে, এই ডায়লগটা আমার খুব পছন্দ হয়, পছন্দের একটা কথা, শুভ কাজে সবার পাশে। যারা শুভ কাজে যখনই ডাকবে আমি তখনই তাদের পাশে আছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন। আমি দুরন্ত মাদারীপুর নামে একটা সামাজিক সংগঠন আছে মাদারীপুরে, জানেন আপনারা, সেটা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি কর্মজীবনে দুরন্ত মাদারীপুর, আমার নাম মহিউদ্দিন। পাশাপাশি আমি কর্মজীবনে হচ্ছে সাজেদা ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে, জানেন আপনারা, মাদারীপুরে কাজ করে। মাদারীপুরে ডিসিপ্লিন আমার অফিস, এখানে আঞ্চলিক হিসাব ব্যবস্থা হিসাবে আছি। জি, আজকে ওখানেই ছিলাম সারাদিন। আগে বিরাকে ছিলেন? বিরাকে তো আর আমার বাড়ি হচ্ছে মাদারীপুরেরই ঘুরাইলিং। মোটামুটি দুরন্ত মাদারীপুরের সাথে সেই 17 সাল থেকে আছি। আর মানব কল্যাণ সংগঠন কামাল ভাই আরও মোটামুটি অনেকের সাথেই পরিচিত আছেন, ফেসবুকে ফলো করি। তাদের সামাজিক কাজকে আর কি আমি যেমন মাঝে মধ্যে চেষ্টা করি অংশগ্রহণ করার, পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করতে পছন্দ করি। ধন্যবাদ। বাড়িতে গেছি, বাবা